করে দুর্নীতি তদন্ত সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় সিবিআই হানা, দুর্নীতি তদন্তে একাধিক জায়গায় সিবিআই হানা, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা, আরজি করে প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই হানা। আপনাদেরকে একের পর এক গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায় সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বাড়িতে সিবিআই হানা, সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতে সিবিআই হানা, দেবাশিস সোম আরজি করের চিকিৎসক তার বাড়িতেও চলছে সিবিআই হানা, বিপ্লব সিং যিনি মেডিকেল সরঞ্জামকারী তার বাড়িতেও চলছে সিবিআই হানা, সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ একের পর এক জায়গায় আজ সকাল থেকেই আমরা দেখছি চলছে সিবিআই হানা। এন্টালিতে যেমন আমরা দেখেছি সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই হানা, ট্যাংরায় সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও তল্লাশি, আরজি করের আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই, কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে হানা, ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম এবং আরজি কর হাসপাতালেও সিবিআই এর একাধিক টিম। আরজি কর দুর্নীতি তদন্তে সিবিআই হানা, দিকে দিকে সিবিআই হানা, আরজি করের প্রাক্তন সুপারের ফ্ল্যাটে তল্লাশি। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এন্টালির, সেখানেও কিন্তু সিবিআই এর তল্লাশি, আরজি করের প্রাক্তন সুপারের ফ্ল্যাট এন্টালিতে এবং সেখানেই সিবিআই এর তল্লাশি। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, এই যে সিবিআই এর তল্লাশি চলছে, সেই তল্লাশির ক্ষেত্রে কোনো সূত্র বা কোনো নথি কিছু উদ্ধার করা হয়েছে? একেবারেই তাই। দেখো, প্রথমে এন্টালির যে ফ্ল্যাট রয়েছে সঞ্জয় বশিষ্ঠের, সেখানে বেশ কিছুক্ষণ ধরে তারা 6 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান করেন এবং সেখান থেকে তল্লাশি অভিযান করার পর সেখানে সঞ্জয় বশিষ্ঠকে নিয়েই তারা সোজা কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে যায় ট্যাংরার অপর একটি আবাসনে, সেখানে তার চীন নামে একটি ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই এর দাবি। সেখানেও তারা তল্লাশি অভিযান করেন এবং সেখান থেকে বেশ কিছু নথি ডকুমেন্ট তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, যেগুলি কিনা এই আরজি করে যে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত যে মামলা, সেই মামলা সংক্রান্ত একাধিক যে অর্থাৎ যে লেনদেনের যে নথি বা বলা যায় যে এই সংক্রান্ত হিসাবের যে সমস্ত নথি বা ডকুমেন্ট, সেগুলি তারা বাজেয়াপ্ত করেছে। তুমি জানো যে গতকালকে আরজি করে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যেই আমরা জানি সিবিআই আধিকারিকরা তাদের হাতে কিন্তু সমস্ত নথি তথ্য তারা কিন্তু দিয়েছেন এবং শুধুমাত্র তাই নয়, তারা পাওয়ার পর তারা সেখানে একটি এফআইআরও করেন, নতুন একটি তারা এফআইআর দায়ের করেন এবং এরপরে যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু মূলত এই বিভিন্ন জায়গায় তারা যেমন এই সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে যে ফ্ল্যাট রয়েছে সেখানে তারা তল্লাশি অভিযান করার পরে তারা সেখান থেকে বেশ কিছু ডকুমেন্ট বা নথি সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, যেগুলি কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে কিন্তু ট্যাংরার যে আবাসন, সেখান থেকেও কিন্তু তারা তল্লাশির পর তারা বেরিয়েছেন। বেশ। আর অন্যদিকে সন্দীপ ঘোষ, আমরা দেখেছি টানা জিজ্ঞাসাবাদ চলছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এবার আরজি করের প্রাক্তন সুপারের ফ্ল্যাটে তল্লাশি, এনসালিতে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি, সঞ্জয় বশিষ্ঠকে সিবিআই জিজ্ঞাসাবাদ। ট্যাংরায় আমরা দেখেছি সেখানে বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও সিবিআই। এবং অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়িতেও সিবিআই হানা। সকালে আমরা দেখেছি সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে, সেখানে সিবিআই হানা, সিবিআই তল্লাশি। 1 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় সিবিআই টিমকে। 6:50 সিবিআই টিম পৌঁছে যায় আর তারপরে সন্দীপের বাড়িতে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারে তদন্তকারীরা। দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর, আর পুরো এলাকাটা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দুপুরে সন্দীপের বাড়িতে পৌঁছায় সিবিআই এর আরো একটি টিম। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের বাড়িতে সিবিআই। গতকালই সন্দীপের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। এবং সিবিআই এর আধিকারিকরা, আমরা দেখেছি সিবিআই এর আধিকারিকরা সেকেন্ড যে টিম যায়, সেই টিম কিন্তু প্রিন্টার নিয়ে পৌঁছে যায়। ভোরবেলা আমরা দেখেছি 6:50 তখন সিবিআই এর একটি টিম যায়। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। 1 ঘন্টা পর তারপর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারেন সিবিআই এর টিমরা। দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আরজি করের আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আমরা জানি যে গতকালই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। তালা মারা আছে এবং এই গেটের ভেতর থেকে কিন্তু দরজা নক আছে।
ডেপুটি সুপার আক্তার আলী, তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন আমরা শোনাবো আপনাদের। একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত।